কারণ তুমি নিজেই জানোনি তোমার কবার বিয়ে। কি তুমি জানো তোমার কবার বিয়ে হয়েছে? কি আপনি যাতা বলছেন? একবারই বিয়ে হয়েছে। এই তো এখানকার বউ হয়ে এসেছে, আবার কোথায় বিয়ে হয়েছিল? আপনি কি ছোটবেলায় আমাকে চিনতেন? আমার কবার বিয়ে হয়েছে বললেন? আমি এখানে দাঁড়িয়ে বলছি যেটা স্বামী ওটা তোমার 4 নম্বর পতি, এর আগে 3টে বিয়ে হয়ে গেছে। হয়নি মা? বলবো প্রথম বিয়ে কার সঙ্গে হয়েছিল? যখন হাতটা বাঁধা হচ্ছিল তোমার হাতের উপরে তোমার বরের হাত দিয়েছিল। সত্যি করে বলো, দিয়েছিল? মিথ্যা কথা, মাঝখানে নারায়ণ শিলা ছিল, হাতে হাত দিতে দেয়নি, মাঝে নারায়ণ। তাহলে প্রথম হস্তবন্ধনটা কার সঙ্গে? নারায়ণের সঙ্গে, তারপর ওই লোকটার সঙ্গে। 1 নম্বর স্বামী। 2 নম্বর স্বামীকে ব্রহ্মা প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দে ব্রহ্মার সঙ্গে বিয়ে হবে। যখন মালা হস্তবন্ধনের পর যখন সিঁদুর দান হবে, ওটা কোন বিয়ে? ব্রহ্মার সঙ্গে বিয়ে হচ্ছে। কেন ব্রহ্মার সঙ্গে বিয়ে হবে? ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, তোমাদের বিয়ের পর তোমার গর্ভে যেন সুন্দর নবজাতকের সৃষ্টি করে দেয়, ওটা ব্রহ্মার সঙ্গে আগে বিয়ে দিতে হবে। দুজনের সঙ্গে হয়ে গেল। আর বলবো, বাড়াবো? 3 নম্বরটা বলি। যখন তুমি খই নিয়ে আগে আগে ঘুরছিলে, তোমার স্বামী পিছন দিক দিয়ে ধরেছিল, দাউ দাউ করে জ্বলছিল কি? অগ্নি। 3য় বিয়ে হয় অগ্নির সঙ্গে। 3টে কমপ্লিটের পর তবে ওইটা। তাহলে বুঝে নিলে তো? তাহলে আপন পতি নয়। এইবার চলুন, 9 একে 9 শেষ করলাম। 9 দুগুণে 18। কি মজা দেখুন, 1 আর 8। এই যারা অঙ্ক জানো একটু ধ্যান দাও। 1 আর 8 18। দুজনকে যোগ করো, কত হচ্ছে? কোথায় ছিলে তুই এত? 3 লং 27। 2 আর 7 যোগ করো। এই ভালো করে বলবি। 3 লং 27। 3 × 9 27। 2 আর 7 27। 2 আর 7 যোগ করে দে। 7 আর 2 একটু দেরি হচ্ছে বাচ্চা তো। তাহলে 9 দুগুণে 18। বলো 18টা কি আছে জানো? কি কীর্তন শুনলে এতদিন ধরে? খালি আজগুবি শুনেছো। কোথায় ঝেঁটা রাখতে হবে, কোথায় জুতো রাখতে হবে, কি কোন মুখ ঘুমাতে হবে, কোন ধারে খেতে হবে। জয় রাধে। এইগুলো আগে জানো। 9 দুগুণে 18। 18টা কি আছে? তীর্থস্থান আছে 18টা তোমার দেহে। কোথাও তোমাকে ঠাকুর খুঁজতে যেতে হবে না, সব এইখানে। মানুষ হলো জন্মকানা, আপন ঘরে বোঝাই শোনা, চোখ থাকতেও দেখতে পায় না। 18টা কি আছে বলে দিচ্ছি, গুনে নাও। চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধ্রে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালাচাঁদ জ্যোতির্ময় নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান, মুখ মধ্যে বসি ভদ্রা 30 যোগা, জিহুবাতে নারদ মুনি বাজায় কুণ্ডা, জিহুবার নিচে আছে গঙ্গা জল, আল জিহুবায় সরস্বতী, বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ রাম ভাই, বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ রাম, হৃদয়েতে গদাধর, সর্বঙ্গে জগন্নাথ, ব্যাপক থাকিয়া নাভিমূলে ব্রহ্মা নিজে, লিঙ্গমূলে সদাশিব, লয়ে চন্দ্রকলা, নাড়ুয়া গোপাল কোলে, হাঁটুতে থাকিয়া শক্তি পায় বসুমতী, 18 মোকামের তত্ত্ব নহে পার্বতী, 18 মোকামের তত্ত্ব এই জন জানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে। তাহলে আমার নন্দ বাবার নবলক্ষ ধেনুর পালটা তোরা ফেরাবি। হ্যাঁ
আমি একটু আসছি। এই বলে ভগবান কৃষ্ণচন্দ্র কি করলো যেন, আরে সখাগণ গাইব, বড় গানটা কি গাইব? সঙ্গ ও সঙ্গ ছড়ি ওরে ওরে ছড়ি যদু ন অয় অয় অনদ আহারে আরে সখাগণ সঙ্গ ও সঙ্গ ছড়ি ওরে ওরে ছড়ি যদু ও ওয়ো ওয়ো ওদু ও না অন্দ চলো তো ওই আহারে ওরে চলো তো হি না গরো রাত আয়া আয়া আজ রে এ এ এ শ্যাম নাগর নাগর আমার চলি লো রে ও শ্যাম নগর ও রে নগর নগর আমার চলিল ও রে ও শ্যাম নগর নগর আমার চলে লো রে শ্যাম নগর নগর আমার চলিল রে ও 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 শ্যাম নগর নগর আমার চলিল রে রসিক নাগর নাগর আমার চলিল রে ও শ্যাম নগর 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 আমার চলিল রে শ্যাম নাগর
চলিল রে শ্যামনগর নগর আমার চলিল রে শ্যামনগর নগর আমার চলিল রে শ্যামনগর নগর আমার চলিল রে ও শ্যামে নাগর নিতাই গৌরী হরি 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 বল। নগর নগর আমার চলিল রে চলিল রে এ আরে সখা গণ ভগবান কৃষ্ণ খেলতে খেলতে রাখালদের ওপর ধেনুর পালের দায়িত্ব দিয়ে এইবার অগ্রসর হলেন। বৈষ্ণব কবি কলম দিলেন সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন সখা গণ সঙ্গ ছড়ি যদুন চলো তহি না গৌররাজ 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 চলো তহি না গৌররাজ তো চলো তোহি গোরা ও মায়েরা গোবিন্দ যাচ্ছে এইবার লীলাবিলাসের জন্য কোথায় শ্রী যমুনার তীরে কিসে করে যাচ্ছে রথে করে রথে করে না কি হাত ডাকছো কেন আমার কথার মাঝখানে উত্তর দিলে হবে না আগে শেষ করি তারপর উত্তর দেবে গোবিন্দ রথে যায় না 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 বৃন্দাবন থেকে একদিনই রথ চেপেছিল যেদিন মথুরা গেছিল তাই তো তার আগে তো রথে চাপে না আমি বলছি আজকে রথে উঠেছে যমুনার তীরে যাচ্ছে কি সেজেছে বাবা রথে চেপেছে গো তবে কোন রথে যেন ভাবিনি মনোরথে চালালা বিপিন পথে মনোরথে চলল বিপিন পথে নাগরামা নিতাই গৌর হরি 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 বল। শ্যাম নাগর ভাবিনি মনোরথে চলালা বিপিন পথে ভাবিনি মনোরথে চলন বিপিন পথে এই কিসে করে যাচ্ছে আমি যখন বললাম রথে করে যাচ্ছে ওই মা বললো না না হবে না রথে কেন যাবে কি প্রমাণ হলো ভাবিনি মনোরথে 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 বলি গোপীগণের হৃদয় রথে গোপীগণের হৃদয় রথে গোবিন্দ চলিল পথে গোপীগণের হৃদয় রথে গোবিন্দ চলিল রথে বলি মন মথের মন মথে গোপীগণের হৃদয় সাথে গোপীগণের হৃদয় সাথে গোবিন্দ চলে মনোমথে ভাবিনি মনোরথে চলল বিপিন পথে সাধিতে মনমথ কাজ বিপিন পথ মানে গোপন পথ যে পথ দিয়ে সবাই হাঁটে না ব্যাপারটা বুঝতে পারছো তো বনের ভেতরের রাস্তা ধরেছে আর যাচ্ছে কিসে করে গোপীদের হৃদয় রথে ভাবিনি মনোরথে চলল বিপিন পথে সাধিতে মনমথ কাজ এইবার যমুনার তীরে এসছে যেই দেখছে সেই গোবিন্দকে দেখেই হাসছে যেই সবাই হাসছে ব্রজবাসীরা হাসছে গোবিন্দ মনে মনে ভাবছে তাহলে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার হয়েছে দাঁড়াও একবার আয়নায় আমার ছবিটা দেখে নি এই বৃন্দাবনে আয়না কোথায় যমুনার জল যখনই গোবিন্দের মনে পড়তো একবার মুখটা দেখবো ছুটে চলে আসতো যমুনার জলের কাছে
মনে মনে ভাবছে কি সুন্দর লাগছে আজকে আমাকে, কে আমি এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম, আপনার রূপে আপনি ভুলে। আমি এত সুন্দর সারাদিন যা কাজ করো করো, ভালো করে শুনে নাও মেয়েরা, মানে একালের মায়েদের বলছি, আগেকার মায়েদের আর দরকার নেই। সারাদিন যা করলে করলে সন্ধ্যের পর, সন্ধ্যের উত্তনি হয়ে যাওয়ার পর ভালো করে বিকেলে চুলটা বেঁধে রাখবে, আর সন্ধ্যের পর একটু সেজে গুজে নিতে হবে। কি ওই যে কি সব মাকে নেয় সাদা কালো নয়, সাদা সাদা হবার জন্য একটু ভালো করে সেজে গুজে নিতে হবে। কেন? আর সাজতে গেলেই মেয়েরা কোথায় বসে? কি কোথায় বসে গো? ড্রেসিং টেবিল, আয়নায় প্রতিচ্ছবিটা দেখে, দেখে নিজে নিজেই হাসে। কেন? ভাবছি আজকের সাজটা যা হয়েছে না বাবা, কি আজ সাজ দেখলে অফিস থেকে এসে পাগলা হয়ে যাবে। আজকে কি হাসছো কেন? জবার মা খালি হেসেই হাল্লা। আজকে সাজটা কিরকম হয়েছে? হেভি সেজেছি। গোবিন্দ মনে মনে ভাবছে কি আমি এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম, ওগো আপনার রূপে আপনি ভুলে। আমি এত সুন্দর কবে বা হলো, বলি আপনার রূপ দেখে আপনি ভুলে, এ রূপে রাধা রানী ভুলবে না কেন? আপনাকে আপনি ভুলে, ধরণী ভুলবে না কেন? আপনাকে আপনি ভুলে, আমি এত সুন্দর কবে বা হলো। নিজের বিবেককে প্রশ্ন করছে এত সুন্দর কবে থেকে হলাম? বিবেক উত্তর দিচ্ছে সেই দিন থেকেই এমন হলাম। এই দিন থেকে এমন হলাম। ওটা বলবো সবার কাছে? কোন দিন থেকে আমি এত সুন্দর হয়েছি জানো? যেদিন রাধা রানীর কৃপা পেলাম সেই দিন থেকে এমন হলাম। যেদিন রাধা রানীর কৃপা পেলাম সেই দিন থেকে এমন হলাম। যেদিন রাধা রানীর কৃপা পেলাম। আর মানুষ তুমি কি বলবে কবে থেকে সুন্দর হয়েছো? যেদিন গুরু কৃপা পেলাম। হরি হরি যেদিন গুরু কৃপা সেই দিন থেকে সুন্দর। এত সুন্দর কবে বা হলো? এত সুন্দর কবে বা হলাম। এই যেই যমুনার জলের দিকে তাকিয়েছে মনের মধ্যে একটা আনন্দ চাই। মনের আনন্দ আলাদা আর মুখের আনন্দ আলাদা, তাই না? মুখের আনন্দ প্রকাশ হয়, মনের আনন্দ কি হয়? হৃদয়ে ঢেউ দেয়। হেরি যমুনার জল মন মথায় উথালাল। হেরি যমুনার জল মন মতয় উতনাল। এরি যমুনার জল মন মতো উতরাল। হেরি যমুনার জল মন মতয় উতনাল। এরি যমুনার জল মন মতো উতরাল। হেরি যমুনার জল মন মতয় উতনাল। এরি যমুনার জল মন মতো উতরাল। যে দেখলে খুশি হবে তাকে একবার দেখাতে হবে না? একবার ডেকে দি। তখন গোবিন্দ কি করলো জানো? পুরালা মুরলি নিশা, উড়ল মুরলি নিশা, পুরালা মুরলি নিশা। উড়ল মুরলি নিশা। গোবিন্দ বাঁশিতে ফুঁক দিল, আর যেই না ফুঁক দিল রাধারানী এদিকে কি অবস্থা? ও ললিতা বেজে গেছে। শোন, তোর শাশুড়ি ননদি কাল থেকে যা রেগে আছে, আমরা আজ কিছু করতে পারবো নি রায়। যদি যেতেই হয় তাহলে একবার ভক্তি ভরে ডাক না তারে।
ভক্তি ভরে ডাক না তারে বলি সেই সুখদা বড় দ্বারে মনের ইচ্ছা পূরণ করে। ভক্তি ভরে ডাক না তারে মনের ইচ্ছা পনা তারে ভক্তি ভরে ডাক না তারে তাই গৌর হরিব ভক্তি ভরে ডাক না তারে ভক্তি ধরে ডাক না চারে ভক্তি ভরে ডাক না তারে। গোবিন্দ যেই নাই কথা বলেছে ললিতা শুনে রাধারানীকে, অমনি রাধারানী ডাকতে শুরু করলেন, মা মহাকাতায়নি মহামায়ে নদেশ্বরে নারায়ণী কাত্তায়নি মহামায়ে ব্রজেশ্বরে মা কালী। नंद गोवंशुतन तेहि तव चरणे प्रणोमामि शरणागत दीनार्थाय परित्राण परायणि जयो सर्वगते देवी कालरात्रि नमस्तुते जयो तकदेवी चामुण्डे जयो भूताप्रहारिणी जयो सर्वगते देवी कालरात्रि नमस्तुते सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्ये गौरी नारायणी नमस्तुते विशिष्टो सृष्टिरूपा च स्थितिरूपा च पालने जयो सर्वगते देवी ब्रह्ममहिनी नमस्तुते ॐ तं स्वाहा तं स्वाधा तं हीमसुटुकारो सरात्मिका तमो सुधाक्षरे नेत्रे अर्धोमस्ता स्थिता निर्ज्वा खड्गिनी शूलिनी घोड़ा गदीनी चक्किनी स्तता शंखिनी चापिनी वाम भुजन्नी पडिघायुधा सौमा सौमवधे देवी रक्तदन्तिकाया हस्ये सर्वो विघ्न विनाशाय देवी तंगती परमेश्वरी या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कात्यायनी रूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु जोगमया रूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमो। नादनी এসে হাজির। যেই ডাক দিয়েছে কে ডেকেছে? রাধারানী। সোনা না তিনি ধনি মিলাইয়ে নীলমণি সোনারো না তেনে গোলে বিলাইব নীলমণি কেন ভাবয়াকার আহা মরি রে মিছা কেন আহা মরি মরি মিছা কেন আহা মরি রে মিছা কেন আহা মরি মরি ভাব রে। ছোট্ট গান, ছোট্ট দশ খুশি। নাতিনি ও নাতিনি ওনা তিনি ও নাতিনি ওনা তিনি কি বলে ডাকছে গো? এইটা বলতে পারছো নি? ঠাকুমা হয়েছো, কি বলে ডাকছে বুড়ি? ও নাতিনি ও নাতিনি ও নাতিনি ও নাতিনি ও নাতিনি ও নাতিনি। কিছু বুঝলে? ও নাতিনি ও নাতিনি
যার না তিনি তার না তিনি, বলো বলো কার না তিনি? কারণ তিনি বলি যে জন ভজে তার না তিনি, যে জন ভজে তার না তিনি, জন ভজে তার না তিনি, ওগো যে জন ভজে তার না তিনি, ওগো কার না তিনি, কার না তিনি, যার না তিনি তার না তিনি, কার ভাগে তার না তিনি, কার না তিনি, কার না তিনি, কার ভাগে তার না তিনি, যে জন ভজে তার না তিনি। ও নাতনি একটু এখানে বস, আমি আসছি। জটিলার থেকে একটা পারমিশন করাতে হবে, নাহলে তোকে যেতে দেবে না। দাঁড়া, যাচ্ছি। ও বুড়িমা, শাশুড়ি খুব ক্ষেপে আছে, যেও না। আরে আমার নাম চিন্তা করছিস কেন? এক্ষুনি ওই তোকে ডেকে বলবে, বৌমা বুড়ির সঙ্গে হাটে যাও। আমার চুল পেকে গেল রে, কত জটিলা দেখলু, খালি যেতে দে। এই বলে বড়াই বুড়ি কি করলো দেখো, মাথাটা বুড়ি, এই যে পাকা মাথার দাম সব সময় বেশি। আজকালে ছেলে না থাক বলবো নি, কালকের দিনটা এখনো থাকতে হবে তো, কার গায়ে বেঁধে যাবে। আজকালের ছেলে বৌমারা বুড়ো বাবা মাকে ভাত দিতে চায় না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কিন্তু জেনে রেখো, ওই বুড়ো বাড়িতে থাকা কি মঙ্গল, সেটা তুমি যখন বুড়ো হবে বুঝতে পারবে। নাতনি চিন্তা করিস নে, পাকা মাথার বুদ্ধি দেখ কি করি। এই বলে রাধারে প্রবধি মাই তুড়ি তুহু চলি যাই, জটিলা কুটিলা পাশে গেল, পাশে গেল, বুড়ি মায়ে দরসিয়া, জটিলা হরস হইয়া, হরস হইয়া, বসিতে আসন পাতি দিল, বসিতে আসন পাতি দিল। ওরে ও জটিলে, আছিস কেমন? মুখ শুকনো করে ফেলেছিস রে। কি করব বুড়িমা, ভালো মন্দ তো খেতে পাইনি। কেন? দেখেও বোঝা যাচ্ছে। আরে ব্যাপারটা কি? ওই তো মেয়েটা ঘাড়ের ওপর বসে আছে, একটা কাজ করে না, বসে বসে খায়। আরে তো ছেলের ইনকাম, ছেলে সব সময় ওই যে হাই যে বাগানে বসে বসে খালি কালি 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 করেই যাচ্ছে। আমার যে কি যন্ত্রণা বুড়িমা। কেন? তোদের যে জাত ব্যবসা বন্ধ করে দিয়েছিস, দধি দুগ্ধ ঘিত গোল কলসি তো ভর্তি। আরে কে যাবে বুড়িমা হাটে? কেন তুই যেতে পারিস? আমি আর পারিনি বুড়িমা, কমন নিয়ে বয়স হলো। আরে কুটিলাটাকে পাঠাতে পারিস। হায় বুড়িমা, ওকে আস্তে আস্তে ওকে পাঠালে ওই মাছি পর্যন্ত আসবে না। মাছি ওকে ভয় করে, আর খদ্দের তো দূরের কথা। কি বলিস রে? হ্যাঁ, আরে সবাইকে দেখছি, তোদের বউটা কোথায় গেল? ও তো খালি বসে বসে খাচ্ছে, ওটাকে পাঠা না, ব্যবসা শিখিয়ে দে। বউটা ব্যবসা করলে তবু সংসারটা চলে যাবে। বুড়িমা, এই জন্য তোমাকে ভালো লাগে, তুমি সঠিক যুক্তি দিয়েছো বৌমা। বুড়ি বলে কাজ হয়ে গেল একটা ট্যাবলেটে। বৌমা আমায় ডাকছেন মা? হ্যাঁ, 3 ভাঁড় দধি দুগ্ধ ঘিত গোল আছে, নিয়ে বুড়ির সঙ্গে হাটে চলে যাও, বিক্রি করে দিয়েছো। ও বুড়িমা, ওকে ভালো করে শিখিয়ে দিও। আজকে হাটে কিরকম চলছে বাজার? আমি কি তোদের মঙ্গল ছাড়া অমঙ্গলের জন্য আসি? তোদের এখানে দুধ কত করে? এখানে দুধ এখানে 60 টাকা বলছে, জল দিয়ে 60 টাকা। আমার ওখানে 50 টাকা ভালো দুধ, এখানে জল দিয়েও 60 টাকা। না না, দুধে জল তো থাকবে, এটা না থাকলে হবে না। আফেরে পোকা দুধে জল, বিড়িতে বুদ্ধি মদে বল। হরি বল হরি বল। ব্যাপারটা কি জানো, আমার ওখানে একজন ওই প্রত্যেক দিন খেয়ে এসে বাড়িতে অশান্তি করে, আর তার মা তাকে খুব বোঝায়, বাবা বিড়ি খাওয়াটা ছেড়ে দে, একটা করে আপেল দেবো, আর ওই জল খাওয়াটা ছেড়ে দে, 1 কেজি করে তোর জন্য দুধ নেবো। ছেলে একদিন খেয়ে এসে বলছে, মা আপেলটা দাও। যেই দিয়েছে আপেলটা কেটে বলছে, মা এই দেখো পোকা, মানে ভেতরে দানা, আপেলে পোকা, আর দুধে ও তো হাফ দুধ হাফ জল।
আপেলে পোকা দুধে জল, কিন্তু জানো মা বিড়িতে বুদ্ধি মদে বল। হরি বল। কি স্বর্গমত্ত পাতালাজি যায় গো রসাত। তুমি মদের ফল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বুড়ি মা বলছে আমি কি এমনি এলাম রে, আমি শুনে এলাম ওই হাটের রোল আজু হাটে বিকাইছে ঘিয়ের দামে ঘোল। আজও হাটে বিকাইছে ঘিয়ের দামে ঘোল। ও মায়েরা, তোমাদের এখানে দুধ তাহলে 60 টাকা, ঘোল নাই, ঘি ঘি 500 1000, ভালো ঘি, বাহ 1000 টাকা কেজি ভালো ঘি, তাহলে আমাদের ওদিকে একটু কম আছে। আর ঘোল ঘোল কত করে গ্লাস? 20 টাকা। বুড়িমা বলছে শোন, এমন বলেছে না জটিল একবারে আনন্দে অধীর, শুনে এলাম হাটে রোল আজু হাটে বিকাইছে ঘিয়ের দামে ঘোল। ঘিয়ের দামে 20 টাকা গ্লাস ঘোল আর ঘি 1000 টাকা কেজি। বলছে আজকে ঘিয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে মথুরার হাটে। এটাকে কি বলে জানো তো? একটু গ্যাস খাইয়ে দেওয়া। যা বলে দিয়েছে সঙ্গে, বৌমা তাড়াতাড়ি যাও মালটা বেঁচে এসো। ব্যাস বুড়িমা দেরি করে, ও নাতনি গুছিয়ে নে। ওদিকে সব গুছাচ্ছে আর এদিকেও গুছাচ্ছে কে? গোবিন্দ আমার যমুনার ধারে এসে মনে মনে ভাবছে যমুনার আশা আজকে পূরণ করে দেবো। কি করতে হবে? পূর্ণমাসী যোগমায়া মা গো, তুমি একবার এসে কৃপা করে দাও। মা এসে হাজির। কি হয়েছে বল? কেন? ও মা, আজকে আমি নৌকা বিহার করবো মা। সেই সদ্যজাত অবস্থায় জন্মের প্রথম দিন, একদিনে, যেদিন আমি জন্মেছিলাম সেই দিনেই যমুনাকে কথা দিয়েছিলাম, যমুনা তোমার পক্ষে নৌকো বিলাস লীলা করিব প্রচার, তাহাতেই জগতে হইবে বিদিত। যোগমায়া বলে, কৃষ্ণ তুই মিথ্যে বললি, একবার নয় আর একবারও কথা দিয়েছিলি। সেটা আজকে আর বলছিনি, বলতে গেলে অনেক সময় যাবে। একবারের কথা দেওয়াটাই চালিয়ে দিই। কেমন? আর একবার কোথায়? গোলকে, যেটা বিরজা বিলাস। অতএব শোন, তুই বলছিস আমি তোরই কোথায় পাবো? তাহলে এক কাজ কর, কান্ডারি কোথায়? বলে মা আমি নিজে কান্ডারি হব। যেই বলেছে আমি নিজে কান্ডারি হব, যোগমায়া বলে কানাই রে, ও কৃষ্ণ তুমি যদি হও কান্ডারি, তাহলে আমার দেহ দিয়ে বানাও তরি। হরিব ওগো তুমি যদি হও কান্ডারি, রাধে আমার দেহ দিয়ে বানাও তরি। ও গোবিন্দ, আর সুযোগ হয় বা না হয় আমার দেহ তরি করে দাও, আর তুমি কান্ডারি হয়ে যাও, তাহলে আমিও লীলায় থাকবো। কি? গোবিন্দ বললে মা তাহলে আর দেরি করব না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সুযোগ যখন হয়েছে, আমি বলেছিলাম প্রথমেই, যারা যারা গুরুচরণ আশ্রয় করেছেন ভালো করে তরণীটা সাজিয়ে নিন, তারপরেই দেখবেন গোবিন্দ বিহার করবে। কি দিয়ে সাজাবে? বিবেক বৈরাগ্য দিয়া তরণী গড়িল। বিবেক বৈরাগ্য দিয়া দুই গোলই গড়িল। বিবেক বৈরাগ্য দিয়া দুই গোলই গড়িল। বিবেক বৈরাগ্য দিয়া দুই গোলই গড়িল। ধৈর্য দ্বারা উপর চোদে গান করি খেল। ধৈর্য দ্বারা উপর খাড়া করি দিল। বিবেক আর বৈরাগ্য কোথায় দিলেন? এ মাথায় একটা খুঁটি, ও মাথায় একটা খুঁটি। নৌকা যখন বোনা হয় জানো, দুধারে আগে দুটো দাঁড় করানো হবে খাড়া, বিবেক আর বৈরাগ্য।
দুদিকে দিয়ে দিল, খাড়ার ওপর দাঁড় করাইল দুধারে। এইবার কি করে? আসক্তির তক্তায়ানি চৌদি কবেরিল, চৌদিকে বেড়িল আসক্তির তক্তায়ানি চৌদি কবেরিল, বলে ঘেরে দে, ঘেরে দে, বলে ঘেরে দে, ঘেরে দে, আসক্তি আর যেন না জাগে, ঘেরে দে, ঘেরে দে। আসক্তি আর যেন না জাগে, ওরে গুরু রূপে মন্ত্র দিয়ে, আসক্তি আর যেন না জাগে, মন্ত্র দিয়ে আসক্তি আর যেন না দিয়ে, মন্ত্র দিয়ে আসক্তির না দিয়ে, মন্ত্র দিয়ে আসক্তির তক্তা দিয়ে, ঘেরে দে আসক্তির তক্তা দুই দিক দিয়ে ঘেরে দিল সুন্দর করে। নৌকা হয়ে গেল। এবার কি করছে? পরপর মাঝখানের যে কাঠগুলো দিতে হবে, কি করলো? নববিধা ভক্তি গোড়া তাহে বসাইলা, নবদীরা ভক্তি দিয়া নয়টি গোড়া দিলা, নববিধা। শোবেন ও মাইরা, এক নম্বরে আপনারা শ্রবণ। আজকে যারা কীর্তন শুনছেন তরণী গঠন হয়ে যাচ্ছে। নববিধা ভক্তি দিয়া তাহে গোড়া দিলা, নবদীরা ভক্তি দিয়া নয়টি গোড়া দিলা, সুন্দর করে তরণী সাজাচ্ছে। যোগমায়া ইচ্ছা পূর্ণ করছে কি দিয়ে? মায়াতে সিজিল তরি নন্দের কুমার, মায়াতে সিজিল তোরি নন্দের কুমার, তাহাতে বসিলা হরি আপনি কান্না, তাহাতে বসিলা হরি আপনি চালা, রাঙা হাতে কেরোয়াল ঝবকি ঘাঘো, কানা হাতে কেরোয়াল ঝমকে আর, রাঙা হাতে কেরোয়াল ঝমকি ঘাঘো। হাতে কেরোয়াল ঝমকে দার, এই দেখেছো যমুনা তরঙ্গে নৌকা বাহিছে না গো, যমুনা তরঙ্গে নৌকা নারিছে না গো, যমুনা তরঙ্গে নৌকা বাহিছে না গো, যমুনা তরঙ্গে নৌকা বাড়িছে না গো, এ তো গোবিন্দ একবার এপার ওপার এপার ওপার বাইছে নিজে নিজেই। কতক্ষণে আসে আর বারবার তাকাচ্ছে রাস্তার দিকে। এদিকে রাধারণী সখীগণ সঙ্গে কি করছে? পসরা সাজাচ্ছে। কেমন করে? সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, সুবর্ণের ভাণ্ড ভরি নদী দুগ্ধ ছানা পুরি, আদি থারি পসরায়ু পরে, আনে দানে পসরায় পরে। ও মায়েরা কি কি সাজাচ্ছে? ভালো করে সাজিয়ে নাও। দেহ পসরা সুন্দর করে সাজিয়ে নাও। যদি গোবিন্দ সেবায় লেগে যায় তো লেগে যাবে, আর যদি লেগে যায় তোমার মানব জন্ম দুধরে গেল, ধন্য হয়ে গেল। ফুল অনেক ফোটে গেছে, সবাই গোবিন্দ চরণ পায় না গো। কেউ নিচে পড়ে শুকিয়ে যায়, কেউ গাছে শেষ, কেউ আবার ফুটতেই পারেনি, কুঁড়ি হয়ে রয়ে যায়, কেউ যদিও ফুটে যেই পড়লো মোটর সাইকেল চেপটে দিয়ে চলে যাবে। সবাই গোবিন্দ সেবায় লাগে। অতএব সুযোগ যখন পেয়েছো, এই সুযোগ তো কাল আর আমি বলতে পারবো না, আজকেই বলবো। ভালো করে পসরা সাজিয়ে নাও। কি কি দেবে তাতে? পসরায় কি কি নেবে যেগুলো গোবিন্দ ভালোবাসে? দধি দুগ্ধ ঘিত ঘোলে সাজায়ে পসরা, ওগো দধি দুগ্ধ ঘিত ঘোলে
দুগ্ধ ঘিত গলে সাজায়ে পশুরা মথুরার বিকে চলে যত ব্রজবালা, মথুরার দিকে চলে যত ব্রজবালা। দেখো মথুরার বিকে চলে যত ব্রজবালা। দেখো মথুরার দিকে চলে যত ব্রজবালা। খুঁটিটা চাই কি? শুধু তুমি নয়, কেউ ভালো নেই গো, কট 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 করেই যাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কি কি দিল পছরায়? দধি, দুগ্ধ, ঘিত, ঘোল, ছানা। বুঝে নিয়েছ কি কি দিল? 5টা জিনিস: শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। সাজিয়ে নাও ভালো করে, বলে দিলাম, বলবার কথা নয় তবু বলে দিলাম। এইবার চলুন, সাজিয়ে নিয়েছে, আমরাও পশরা সাজালাম। বলি, মেয়েরা যদি একসঙ্গে কোথাও যায়, কি বলতে বলতে যায়? সে বলা যাবে না, অনেক কথা। এই পাড়ার অমুকের মেয়ের এই হয়েছে, তমুকের এইসব আলোচনা হয় না, সত্যি বলো না কি? কারণ ভগবান যখন জীব সৃষ্টি করেছিল, ও মায়েরা, 206টি হাড় দিয়ে চামড়ার গাঁথুনি সবার দেহে বিরাজ করে কৃষ্ণ গুণমণি। মায়েদের 205টা আছে, এই হাড়টা নেই, দেখে নাও। গলার এই কাটি হাড়টা নেই, বসে দেখে নাও। কেন? 25 বছর পুরনো কথা ঢেকুর দিলেই বেরিয়ে আসবে, পেটে কথা থাকবে না নারীর। কে ওই এর আলোচনা, তার আলোচনা, ওর আলোচনা, এই করতে করতে যায়, দেখি তো। আর সখীরা যাচ্ছে কি আলোচনা করতে করতে? পথে যেতে কহে কথা কানু পদ সঙ্গ, পথে যেতে কহে কথা কানু পদ সঙ্গ, পথে যেতে কহে কথা কানু পদ সঙ্গ, পথে যেতে কহে কথা কানু পদ সঙ্গ। রসে তনু ধর ধর পুলকিত, রসে তরু ঘর ঘর পুলকিত অঙ্গ। নবীন প্রেমের ভরে চলিতে না পারে, নবীন প্রেমের তরে চলিতে না পারে, নবীন প্রেমের ভরে চলিতে না পারে। নবীন প্রেমের ভরে চলিতে না পারে। চঞ্চল হরিণী যেন চৌদি কোণে আরে, চঞ্চল ঘরণী যেন চৌদিকে চাহে। আস্তে 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 চঞ্চল হরিণীর মতো চতুর্দিকে তাকাচ্ছে। আর যেই না গোবিন্দ দূর থেকে দেখতে পেয়েছে গোয়ালিনীরা আসছে, এবার তৈরি, বলছে যমুনার চিন্তা নেই, আজ তোমার আশা পূরণ হয়ে যাবে। কোন দিন কথা দিয়েছিলেন? যেদিন ভগবান জন্মেছিলেন। জানেন, জন্মেই কথা বলেছিল কে? ভগবান শ্রীকৃষ্ণ। বাবা ভয় পেও না, প্রহরীরা ঘুমাচ্ছে, তুমি আমাকে নিয়ে চলো নন্দ্রালয় ব্রজপুরে। অর্ধরাত্রিতে নন্দপত্নী যশোমতী এক কন্যা করেছে প্রসব, তাহার কোলে রাখি মরে সেই কন্যা নিয়ে এসো কংসের সকাশে। গভীর রাত্রিতে বসুদেব বাইর হলেন, কেহ নাই, শূন্য এ রাজপথ, ধন্য ধন্য তুমি কংসানুজ রত্ন, সত্যই তুমি রত্ন। ভগবান মুক্ত করি কারাগার, তার খুলে দিলে মনে, সম্মুখে বিশাল যমুনা, কি করে হইব পার? এই যে আজকে কেন যোগমায়াকে নিল সঙ্গে বলুন তো?
যখন গোবিন্দ বলছে না না মা তোমায় নেওয়া যাবে না, তোমায় নিলে অসুবিধে, গোবিন্দ বল আহা, তখন যোগমায়া বলছে প্রভু সেদিনের কথা কি ভুলে গেলে? তোমাকে তোমার বাবা আস্তে, তোমাকে তোমার বাবা মাথায় নিয়ে দাঁড়িয়েছিল, ভাবছিল কি করে পার হব, তখন আমি শ্রীকাল মূর্তি ধরিয়া সেখানে, তখন আমি শ্রীগাল মূর্তি ধরিয়া সেখানে বলে যমুনার ওপর দিয়া পার হইল মেনে, তোমার উপর দিয়া পার হলা পানে, আমারে দেখিয়া পিতা তবে পার হইল, তোমারে লইয়া তব গোকুলেতে গেল, তোমার লোভিয়া তবে গোকুলেতে গেল। সেদিন শুধু তোমার জন্য শ্রীগাল মূর্তি ধরেছিলাম, শ্রীগাল মূর্তি ধরেছিলাম, শ্রীগাল মূর্তি ধরেছিলাম, শ্রীগাল মূর্তি ধরেছিলাম, বলি তোমাকে বাঁচাবো বলে। প্রভু তোমার মনে আছে? গোবিন্দ বলছে মনে আছে, ওই জন্যই তো আজকে তোমার দেহটা নিয়েই তরি বানিয়েছি, সেদিন তুমি আমায় দিয়েছিলে, আজ আমি তোমায় ফেরত দেবো। যে যথা মাং প্রবর্তান্তে স্ত্রাং তথাইব ভজাম্যহম, আমাকে কেউ যদি 1 গুণ দেয় আমি তাকে 100 গুণ ফেরত দিই। প্রমাণ দ্রৌপদী গোবিন্দের কৃষ্ণের যখন আঙুলটা কেটে গেছিল, নিজের কাপড় ছিঁড়ে হাতে বেঁধে দিয়েছিল 1 টুকরো, তাই তো? হোমাইরা এটা তো এ যুগে, পূর্ব পূর্ব পাপের ফল পরে পরে পায়, পূর্ব পূর্ব পুণ্য কিছু সঞ্চয় হয়, পূর্বের পুণ্য সঞ্চার ছিল। তার আগের জন্মে এই দ্রৌপদী কে ছিল জানেন? কাশীনাথ রাজার কন্যা কেতকী। ঠিক সন্ধ্যার প্রাক্কাল গোধূলি ধূসর বেলা সখীদের নিয়ে নদীর ঘাটে গেছে, দেখে এক ভিখারি বুড়িমা কাপড় ধুচ্ছিল, নদীর ঢেউ লেগে কাপড় ভেসে গেছে। এইবার বুড়ি তো ওই অবস্থায় ফিরতে পারছে না, ও গলা পর্যন্ত নদীর জলে ডুবিয়ে বসে আছে, উঠতে পারছে না। তখন কেতকী বলছে বুড়িমা কি হয়েছে তোমার? মারে রাক্ষসী গঙ্গা আমার কাপড় নিয়ে পালিয়ে গেছে। ফিরে কি করে বলতো? কারণ নারী জাতির জীবনে লজ্জাই সব। আচ্ছা বুড়িমা আমি তো রাজার মেয়ে, আমার গায়ে কাপড় আছে, অর্ধেকটা ছিঁড়ে তোমায় দেবো, তাহলে তুমি লজ্জা নিবারণ করে বাড়ি যাও, আমি রাজার মেয়ে ঘরে গিয়ে কাপড়টা পাল্টে নেবো। দেবী মা ভগবান তোর মঙ্গল করবে, দে। কেতকী সঙ্গে সঙ্গে অর্ধেকটা কাপড় ছিঁড়ে বুড়িমাকে দিল, আর বুড়িমা লজ্জা নিবারণ করে যেই উঠে এসেছে, কেতকী খুব চালাক তো রাজার মেয়ে, প্রণাম করে বলছে মা আমায় আশীর্বাদ করো। শোন মা, আজ গঙ্গা সাক্ষী রইল, তুই যেমন আমাকে 5 হাত বসন দিয়ে আমার লজ্জা নিবারণ করলি, একদিন গোবিন্দ 5000 হাত বসন দিয়ে তোর লজ্জা নিবারণ করবে। এইবার একটা প্রশ্ন করব, আচ্ছা গোবিন্দ বসনটা টানছিল কে? দ্রৌপদীর দুঃশাসন, তাই তো? তাহলে ওই দিন গোবিন্দ কোন কোম্পানির কাপড় যোগান দিচ্ছিলেন? আমার কথাবার্তা কিরকম? কি কোনো একটা কোম্পানির সঙ্গে তো কথা বলা ছিল যে ও যত টানবে তুই তত সাপ্লাই দিবি। ভাবলেও অবাক লাগবে, শুনবেন এই কথাটা দ্রৌপদী মানে কৃষ্ণা প্রশ্ন করছে, কৃষ্ণ দুঃশাসন তো টেনে টেনে পাগল হয়ে যাচ্ছে, আমার গায়ের কাপড় আমার গায়েই আছে, অথচ সাপ্লাই হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি কৃষ্ণ আমাকে খুলে বলো। বলে কৃষ্ণা অত ছোট মাথায় ঢুকবে না, কাপড় আমি কোথায় পাবো? তাহলে কি করলে? বলে দুর্যোধনেরা 100 ভাই 100টা বউ, এদিকে তোমার বস্ত্র হরণ হচ্ছে জগৎ জানছে, কিন্তু সেদিন ওদের কারো গায়ে কাপড় ছিল না, ওদের কারো গায়ে কাপড় ছিল না। তাহলে বস্ত্র হরণটা কার হয়েছিল? দুর্যোধনের 100 বৌমার কাপড় চলে গেল দ্রৌপদীর কাপড়টা টানতে গিয়ে। আমার নাম কৃষ্ণ,
যে যথামাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্যহম। বুঝে নেওয়া গেল? অতএব তুমি সেদিন আমাকে বাঁচিয়েছিলে, আমার বাবাকে শ্রীগাল মূর্তি ধরে আমাকে পাঠিয়েছিলে, আজ তোমার ইচ্ছা পূর্ণ হবে। আর যমুনার ইচ্ছা পূর্ণ করব। সেদিন যমুনা কিছুতেই ছাড়বে না, গোবিন্দ তুমি আমার কাছে থাকো। আমি বলেছিলাম যমুনা আজকে নয়, কোনো একদিন লক্ষ্মী স্বরূপিনী রাধারে লইয়া বামে তব বক্ষে নৌকা বিলাস লীলা করিব প্রচার, তাহাতেই জগতে হইবে বিদিত। এটা এই দুটোই? বলে না, আর একটা আছে। আর একটা কি আছে? বলে শোনো মা, ওই গোলকে একদিন বিরজা আমাকে অনেক করে কাছে পেতে চেয়েছিল। বিরজার কুঞ্জে যখন গেলাম, বিরজা কিচ্ছু করেনি জানো মা, আমার চরণ দুটো বুকে ধরে আর চোখের জল ফেলছিল। এই খবরটা রাধারানীকে কে দিল? সে একবারে ক্রোধে অগ্নি প্রজ্বলিত হয়ে ছুটতে ছুটতে গিয়ে বিরজার কুঞ্জে আগুন লাগিয়ে দিল। যেই বিরজার কুঞ্জ দাউ দাউ করে জ্বলছে, তুমি বলো মা সেদিনও তোমাকে ডেকেছিলাম। বলে ওই জন্যেই তো বলছি, সেদিনের কথাটা মনে আছে তো? হ্যাঁ মা মনে আছে। বলে কি মনে আছে? তাহলে সত্যিটা বল, সবার সামনে সত্যিটা প্রকাশ কর। বলে ওই তো রাধারানী যখন কুঞ্জে আগুন ধরালো, তোমাকে ডাকলাম, তুমি বিরজাকে নদী করলে, আমাকে সর্পরূপ দিলে। বলে হ্যাঁ হলো, তারপর? ও মা তারপর তো তুমি আমার সঙ্গে একটু খারাপ ব্যবহার করেছো। কি খারাপ করেছি তো? বলে তুমি আমাকে যখন সর্প করলে, তাহলে রাধারানীকে আর দিলে কেন? বলে দেখ আমার চোখে ডান হাতে যেমন বাঁ হাতে তেমন। তুই যখন সর্প হয়ে গেলি, রাধারানী বলল মা গো আমায় ময়ূর রূপে সাজাইয়ে দাও। ময়ূর রূপে সাজাই দাও, ময়ূর রূপে সাজায় ও মাইরা, এখানে একটা তোমরা গোপন তত্ত্ব পেয়ে যাবে, খুব গোপন তত্ত্ব, শুনে নাও। এইবার রাধারানী ময়ূর হলো, চঞ্চুপুটে করে সর্পকে ওই নদীর বক্ষ থেকে তুলল। এই সময় রুধির খরিত হয়েছিল। রুধির মানে রক্ত, সাপের অঙ্গের রক্ত, যা থেকে নারী জাতির সিঁদুরের জন্ম। এর বাইরে যদি কেউ কিছু বলে থাকে, 120 গ্যারেন্টি রইল সে মিথ্যে কথা বলছে। এটা কোথায় পাবেন আপনি এই সত্যিটা? গ্রন্থের নাম বলছি, লিখে নিন, গোলক ধাম বর্ণন। এখন মনে হয় 900 কি 1000 টাকা দাম। দারুণ বই, গোলকের যত লীলা সবখানে পেয়ে যাবেন। যদি মার্কেটে পেয়ে যান, ভাগ্য ফিরে গেল। মানে যাদের বই পড়ার নেশা আছে, গ্রন্থ পড়ার যাদের নেশা আছে, তাদের জন্য ভালো। তাহলে যে জীবনে পড়বে না তার কিনে লাভ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার তাহলে সিঁদুরের জন্মটা পেয়ে গেলেন। রাধারানী ময়ূর রূপ ত্যাগ করবে না, গোবিন্দ সর্বরূপ ত্যাগ করে দিলেন। বুঝে নেওয়া গেল? গোবিন্দ সর্বরূপ ত্যাগ করলেন, কিন্তু রাধারানী ময়ূর রূপ ত্যাগ করছে না। তখন গোবিন্দ কি করবে? এই যে বাড়ির লোকের সঙ্গে যদি ঝগড়া হয়, মাঝে মাঝে একটু নিজেকে কম্প্রোমাইজ করতে হয়, করতে হয়নি? এই দেখো তোমার জন্য শাড়ি এনেছি, নেবো না? ঠিক আছে, তাহলে সীতাহারটা ওই বাবলির মাকে দিয়ে দেবো যা। তখন কিন্তু মুখে আস্তে আস্তে হলো, আমি কি সেই কথা বলেছি? রাগ ভাঙবে কিন্তু। তাই গোবিন্দ কি করলো জানো? ছুটে গিয়ে রাধারানীর পুচ্ছ, ময়ূরের পুচ্ছ ভেঙে বললে, রাধে তুই জগৎ সাক্ষী রইল, তুমি রমণী রমণী, আজ হতে আমার মুকুটমণি, মম শিরমণি রায় গো। তুমি রমণী রমণী, মুকুটমণি, মম শিরোমণি রায়। তুমি রমণী রমণী, মুকুটমণি, মম শিরোমণি রায়। তুমি বিনাম এ তিন ভুবনে, কেহ নাই কিছু নাই। তাহলে বুঝে নিলেন, এবার ময়ূরটা দেওয়া হবে কাকে? রাধারানী তো বেরিয়ে এলেন, শিবের ছেলেকে দিলেন ময়ূরটা।
শিব বললেন প্রভু এই লীলা আমি দর্শন করেছি, আমাকে কিছু দাও, নালে সবার কাছে বলবো ঘুষ দাও। কি নেবে? বলে প্রভু অন্য কিছু চাই না, একবার কৃপা করে চলো প্রভু আমার জটার উপরে। একবার কৃপা করে চলো প্রভু আমার জটার উপরে। ও মায়েরা, তাহলে সর্পটা কোথায় এলো? ভোলানাথের জটায়, আর ময়ূর রূপটা দেয়া হলো কার্তিককে। বুঝে নিলেন? আর বলতে গেলে হবে না, আর তত্ত্ব শুনতে গেলে হবে না। তাহলে বলার ছিল ওই ভোলানাথ বেলবনে সাধনা করছে, সর্প ভাবলো ভোলানাথ কবে চোখ খুলবে তার ঠিক নেই। আমি একটু গাছের ওপর থেকে ঘুরে আসছি, সাপটা গাছে উঠেছে, সেই সময় বাতাস দিয়েছে আর সাপটা পড়েছে তলা দিয়ে। একজন ব্যাদ, রাজর্ষি ব্যাদ যাচ্ছিল, ব্যাসের টোনের মধ্যে পড়ে গেছে। তুন তুন, ওই যে পিঠে যেগুলো থাকে তুন, যার মধ্যে তীর থাকে, ওই তুনের মধ্যে পড়েছে। রাজর্ষি ব্যাদ খানিকটা গিয়ে দেখে একটা হরিণ ছুটছে, সঙ্গে সঙ্গে তীর টানতে গিয়ে সাপটাকে টেনেছে। আর যেই সাপটাকে টেনেছে 3 বার আছাড় মেরে বলছে তোর এত বড় স্পর্ধা, তুই রাজর্ষি ব্যাদের তুনের মধ্যে উঠিস, দাঁড়া তোকে উচিত শিক্ষা দিচ্ছি। 3 বার আছাড় মারি ছুড়িয়া ফেলিল, 3 বার আছাড় মারি ছুড়িয়া ফেলিল। তোমাদের দেশে ওই কাঁটাটা আছে কি? ফণিমনসা, ফণিমনসা আছে? এই রকম হয়, গায়ে গায়ে কাঁটা হয়, ফণিমনসা। ফণিমনসা কাঁটার ওপরে যাইয়া পড়িল, ফণিমনসা কাঁটার উপর যাইয়া পড়িল। ফণিমনসা কাঁটার ওপর যেয়ে পড়লো। এদিকে ভোলানাথ ধ্যানে জেনে গেলেন, ছুটতে ছুটতে গিয়ে দেখলেন ফণিমনসা কাঁটা অঙ্গে ফুটে গেছে। সাপটাকে কোলে তুলে নিয়ে ফণিমনসা কাঁটা তুলতে তুলতে বললে সে যত বড়ই হোক, রাজর্ষি, ব্রহ্মর্ষি, মহর্ষি, দেবর্ষি, যতগুলো কাঁটা তোর অঙ্গে ফুটেছে ততদিন তাকে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে। সেই রাজর্ষি ব্যাদ পরজন্মে জন্মগ্রহণ করলো গঙ্গা পুত্র ভীষ্ম। মহাজন বললে বুঝলে তো, 54টি কাঁটা সর্পে অঙ্গে ফুটেছিল, 54টি কাঁটা সর্পের অঙ্গে ফুটেছিল। তাই তো 54 দিন ভীষ্মের সরসজ্জা হইল, সরসজ্জা হইল। এ তত্ত্বটা জানতে নেই, আজকে জেনে নিলেন সবাই। কালকে আবার নতুন কথা শুনবো, চলুন এগিয়ে যাই। এবার নৌকায় তুলে দিতে হবে। সখীগণ গিয়ে যেতে যেতে বলছে বুড়িমা আর কত। সখীগণ সঙ্গে রাই যমুনার ঘাটে দিল দেখা। ও বুড়িমা, কেউ তো কোথাও নেই। ও বাবা, বুড়িমা মনে হচ্ছে অনেকটা দূরে একটা নৌকা, বহু দূরে, কাছাকাছি নেই। বহু দূরে একখানি বুড়িমা, ও তো অনেক দূর, ও আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে মনে হয়। বহু দূরে একখানি তোরি দেখা যায় গো, বহু দূরে একখানি তোরি তোরি একবার ভাসে একবার ডোবে, বুড়ি মা গো, ও গো, ও গো, বুড়ি মা, তোরি একবার ভাসে একবার ডোবে। মত যমুনায় গো।
কি সুন্দর তরি খানি চেয়ে দেখো প্রাণ সজনী কি সুন্দর তরি খানি ও গোছে রাখো প্রাণ সজনী তোরি একবার ভাসে একবার ডুবে মধ যাব নাই গো বহু দূরে খানি তোরি দেখা যায় গো বহু দূরে খানি ও নাতনি ডাক দে। এইবার রাধারানী ডাক দিতে শুরু করলো, ও মাঝি। বুড়িমা বলছে, নাতনি মাঝি বলিস নে, রেগে যাবে। ও মা, মাঝিকে মাঝি বললে রেগে যায়? বলে হ্যাঁ রে, যেমন তেমন মাঝি নয়, এ খুব দামি মাঝি তো, সহজে পার করে না। দেখবি কথাবার্তা শুনে বুঝতে পারবি যেমন তেমন মাঝি নয় বাবা। সকাল থেকে এসে লাইন দিলে তবে কাউকে পার করে। আজ আমাদের কপালে কি আছে কে জানে, পার করবে কি না। মাঝি বলবি না, তাহলে কি বলবো? ডাক দে নাতনি। নবীন নাইয়া রে ও নাইয়া রে এ পারে হতে ও পারে যাব রে, আমাদের পার করে দে ও নাইয়া। পার করে দে নবীন নাইয়া রে ও নাইয়া রে পার করে দে ও মাঝি হে পার কইরা রে মাঝি রে পার কইরা রে। ওই তো বড়াই মা কাছাকাছি এসে গেছে। এই যে ও নাবি, এসো এসো এসো, এদিকে এসো, আমরা যাবো ও পাতে। বুড়িমা, এইটাই তো নাকি? বাবা কেমন সেজেছে দেখো। ও বুড়িমা কেমন সেজেছে দেখো, বাপরে বাপ। এদিকে নৌকা চালা, এদিকে সাজের বাহার দেখো। বলিস নি নাতনি, এক্ষুনি বিপদ হয়ে যাবে। ওলো বড়াই এই কি ঘাটে রনে, ওলো এই কি নারী রতায় হলো বড় এই কি ঘাটে রনেয়া, হলো বড় এই কি ঘাটে রনেয়া। বলি কোথা হইতে আসি দিল দর্শন, কোথা হইতে আসি দিল দর্শন, আহা বিনোদন করনিয়া। বিনোদন হরি বল হরি বল হরি বল। বিনোদনাগর দেয়া বিনোদন গর দিয়া বড়াই এই কি ঘাটে রনেয়া। রজত কাঙ্কনে নাখানি সাজানো, রজত কাঙ্কনে নাকানি সাজানো, রজত কাঞ্চনে নাখানি সাজানো, রজত কাঞ্চনে নাকানি সাজানো, মণি বাধাকে রয়াল মোদি বাজাতে রঙাল, অপরূপ তাহে শোভে রাঙা হাতে, অবে রূপদায় ঘুমে রেখাতনি, বাজিছে কিঙ্কিনি জাল। বাইতে কিঙ্কিনি যায়। বাবা কি সাজ সেজেছে। রজত কাঞ্চন মানে, রজত মানে রূপা, কাঞ্চন মানে সোনা, সোনা রূপ দিয়ে সাজানো নৌকা।
এরকম নৌকা জীবনে দেখি। ও মাঝি আমাদের পার করে দাও। যেই না বলেছে পার করে দাও, এবার মাঝি বলছে শোনো আমার একটা নিয়ম আছে। কি নিয়ম মাঝি বলো? আমারও সুন্দর নয় যে ভাই আসি দিবে পায়, আমারও সুন্দর নয় যে ভাই আসি দিবে পায়, আসিতে যাইতে 16 পর, আসিতে যাইতে দিবে পদ, 16 আনা দিতে হয়, 16 আনা দিতে হয়, আমার নৌকায় পার হলে 16 আনা দিতে হয়। আমার নৌকায় পার হলে 16 আনা দিতে হয়। এই ললিতা তুই একটু বল না কথা, তুই বল না। ও নাবিক, আমরা মনে মনে ঠিক করেছি তোমায় দেব। দেবে? হ্যাঁ দেব। কত দেবে? 1 আনা দেবো। 1 আনা দেব করি, মাঝি পার করে দাও তাড়াতাড়ি। মৃদু হেসে নাবিক বললেন হবে না, 1 আনায় পার হবে না। 1 আনায় পার হবে না। বলি আমি নাবিক, 1 আনায় পার হবে না। ওগো আমি নবী, 1 আনায় পার হবে না। তাহলে এক কাজ করো, এই বিশাখা তোর কাছে কিছু আছে? 1 আনা হবে? তোর 1 আনা এর 1 আনা। আচ্ছা মাঝি তুমি এক কাজ, নাবিক তুমি এক কাজ করো, ওটা 2 আনা করে না। এই জন্য পচা মাছ কিনতে এসছে। 2 আনায় হবে না। বলে কেন হবে না সেটা বলো। যারা বিষয় মাগে ধর্ম চাহে, 2 আনায় হবে না। যারা বিষয় মাগে আবার ধর্ম চাহে, 2 আনায় হবে না। ঠিক আছে যাও, আর কথা বাড়িও না, 3 আনা নিয়ে নাও যাও। আচ্ছা তোমরা কি দরদাম করে বলে ঘাটে এসছো এই সময়? শোনো, বেশি দেরি করলে সেদিকে হাটও উঠে যাবে, এটা মাথায় রেখো। আমি তো বললাম 16 আনার নিচে হবে না। বলে 3 আনা নিয়ে পার করে দাও নাবি, আমরা অবলা সরলা দধি দুগ্ধ ঘিত। আচ্ছা বেঁচে এসে তোমায় পয়সা দেবো? বলে ও ওটি হচ্ছে না, অনেকেই বলে গেছিল এসে দেবো। যারা এসে দেবো বলে গেছিল তারা যখন ফিরে এলো, তারা আর আমায় কিছু দিল না। তারা আর আমায় কিছু দিল না। ভবে গিয়ে সব ভুলে গেল, বলি আসার পরে তাদের বিচার হবে। ওই গিয়ে ভুলে গেল, পরে বিচার হয়। তারা ভবে গিয়ে সব ভুলে গেল। দেবে বলে কিছু আর দিল না। শোনো 3 আনায় হবে না, 3 আনায় হবে না। ভুবন বসনা হলে 3 আনায় হবে না। পুরানা বস্তায় হলে 3 আনায় হবে না। আচ্ছা 4 আনা নাও। বললাম তো হবে না, 4 আনায় হবে না। ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফল সিদ্ধ না হলে তার 4 আনায় হয় না। ঠিক আছে 5 আনায় নাও। বলে তাও হবে না, শব্দ স্পর্শ রূপ রস পঞ্চ ইন্দ্রিয় বাসনা হলে 5 আনায় হবে না। ইন্দ্র বাসনা করলে 5 আনায় হবে না। এই আমরা তো 6 জন আছি, ওকে 6 আনা দিয়ে দাও। হ্যাঁ, 6 আনা দিন। তুমি জানো নাবিক, নিলামমালা সব 6 আনা। হ্যাঁ নিলামমালা 6 আনা। 6 আনা দিয়ে দে যা। তোমরা কি আমাকে লোভ দেখাচ্ছ? বললাম তো 6 আনায় হবে না। 6 আনায় হবে না। ষড়রিপু বসনা হলে 6 আনায় হবে না। ষড়রিপু বসনা করলে 6 আনায় হবে না। ঠিক আছে সখী, তর্কাতর্কি করে লাভ নেই। ওকে 8 আনা দিয়ে দে। আধুলি আধুলি দিয়ে দে। আধুলি বলে আধুলিতে হয় না। ওগো গোপী পদ ধুলি ছাড়া আধুলিতে হয় না। ওগো গোপী পদ ধুলি ছাড়া আধুলিতে হয় ওগো না। গোপী পদ ধুলি ছাড়া আধুলি হয় না। গোপী পদ ধুলি ছাড়া আধুলিতে হয় না। গোপী পদ ধুলি ছাড়া আধুলি হয় না। তাহলে হবে না। বলে শোনো, যারা অষ্টসাত্ত্বিক ভাব চেনে না, আধুলিতে কখনোই হবে না। ঠিক আছে তাহলে 9 আনাও। 9 আনা দেবো। বলে নয়া নয়, নয়া নয়। নয়া নয়, নয়া নয়। এই যে আমি ঘাটের পুরনো মাঝি,
নয়া মানে আমি নতুন নয়, নয়া না নয়া না নয়না নয়না হবে না। 10 আনা নাও, 10 ইন্দ্রিয় বশ না হলে হবে না। 11 আনা হবে না বলছি তো, 16 আনা না দিলে হবে না। আচ্ছা ঠিক আছে নাও, যা বলবে তাই দেবো, চল বস। যেই না বলেছে বস, এই দাঁড়াও, আগে আমরা উঠবো তারপর রাধা উঠবে। বলে না না, হটি হচ্ছে না, আগে ওই মেয়েটা উঠবে তারপর তোমরা উঠবে। কেন? বলে আরে ও তো ভারী বেশি, ও একদিকে থাকলেই ওই দিকেই ভার হয়ে যাবে। ও একদিকে থাকবে, তোমরা একদিকে থাকবে। কেমন চালাকিটা এবার দেখুন গোবিন্দের। বিনোদিনী পহেলি চাপিলা জ্ঞানায়, বিনোদিনী পহেলি চাপিলা বিনোদিনী বেলে চপিয়া গিলানা বামেতে পশরা খানি, দক্ষিণে ঘমটা টানি। বামেতে বসরা খানি, দক্ষিণে গোমটা টানি। এই নড়াচড়া করবে না কিন্তু, নৌকা ডুবে যাবে। যেরকম বসিয়ে দিচ্ছি সেই রকমই বসিয়ে থাকবে, কেমন? এবার গুড়া ধরি বসাইল তার, গোড়া ধরে বসাইল কোলে, গুড়া ধরি বসাইল তাই, গোড়া ধরে বসাইল তারাই। পহেলি চাপিলা অবিনোদিনী এলি চপিল রায় ও গোবিন্দ বিনোদিনী তাহলে চপিল। চলো এবার তরিটা চালিয়ে দিই নাকি? এইবার গোবিন্দ নামিক সেজেছে, কেমন মজা তরি চলে হেইয়া 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 রে। তরি চলে হেইয়া 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 রে। ব্রজ রমণী লইয়া চলে হেইয়া 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 রে। ব্রজ রমণী লইয়া চলে তরি হেইয়া 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 রে। শোনো সুন্দরীগণ, তোমরা গীত আরম্ভ করো, সারি গান। সারি গান না গাইলে নৌকা যাবে না। এই নৌকা বিলাসের মেন ভূমিকা হচ্ছে সারি গান, জানেন? তোমরা সারি গান গাও, নালে নৌকা চলবে না। রাধারানী বলছে সখী ছি ছি ছি, যমুনার জলে বসে পুরুষের সামনে গান। আমি রাজার মেয়ে, তোরা কি ভাবছিস আমি গাইব না? বরণ প্রাণ যায় সে বুদ্ধি করিব, কিন্তু পুরুষের আগে গীত কভু না গাইব। ললিতা বলছে ওরাই কি বলিস তুই, প্রাণ বড় ধন রাধে, প্রাণ বড় ধন, প্রাণ বড় ধনে রাধে, প্রাণ বড় ধন। প্রাণের লাগি করে লোকে অসাধ্য সাধন। করে রবে অসাধ্য সাধন। ডুবে যদি মরে যাই আর কি হবে? প্রাণের জন্য সবকিছু করা যায়, আরম্ভ কর। এখন ললিতা যখন বলছে আর কিছু করেনি, শুনিয়া ললিতা বাণী মুখে রাধারানী আড়ম্বিল সারি গান। সারি গান জানেন তো? হে নাথ জগ মহাদেব পথে, নাথ যোগ মহাদেব পদে, আমি শরণ লইলাম তব পদে, আমি শরণ লইলাম তব পদে। তব নাম সুমঙ্গল গান করি, তব নাম সুমঙ্গল গান করি। বড় বিপদে পড়েছি ওয়ে হরি, বড় বিপদে পড়েছি ও হে হরি। রঘুনন্দন বন্দন ছন্দ রটে, রঘুনন্দন বন্দন ছন্দ রটে। তব নামেতে কভু না কলঙ্ক রটে। তবু নামেতে কবু না কলঙ্ক রটে। ও মাইরা, এইভাবে চলতে চলতে হঠাৎ গোবিন্দের মাথায় কি বুদ্ধি এলো জানো? একবারে হালটাল ছেড়ে দিয়ে নৌকার উপর দাঁড়িয়ে ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা করি। উচ্চ ঈশ্বরে কহিতে হরি, উচ্চ ঈশ্বরে কহিতে হরি, উচ্চ ঈশ্বরে কহিতে হরি। উচ্চ ঈশ্বরে কহিতে হরি। এই যেই ধাক্কা দিচ্ছে, এবার জল তো আজলে আজলে পড়ছে,
পায়ের গুড়ুলি সব মেয়েদের ডুবে গেছে, গোপীদের পায়ের গুড়ুলিগুলো ডুবে গেছে। গুড়া ঝাঁপিয়ে আজি উঠিলে কোজল, গরু চাপিয়াজি উঠিতে উঠো, ভয়েতে কাঁপয়ে রমণী সকল। ওহর দেখা পয়ে রমণী সকল। হতাশে নিঃশ্বাস ছাড়িছে রায়, বলে বাঁচার আর উপায় নেই, একজনের কাছে গেলে বাঁচবো। অমনি লাভ দিয়ে গিয়ে গোবিন্দের গলাটা ধরেছে। এই সুযোগের অপেক্ষায় গোবিন্দ ছিল। যেই না রাধারানী ভয়েতে ছুটে গিয়ে গোবিন্দের গলাটা জড়িয়ে ধরেছে, রাইকে লইয়া নবননে, লইয়া নবনরে, রাইকে লইয়া নবীননে, গায়কে লইয়া নবীন তখন ছাপ দিল জলে আকুল হয়ে, ভাব দিল জলে আকুল হয়ে, ছাপ দিল জলে আকুল হয়ে। ভাব দিল জলে আকুল হয়ে। যমুনার আশা পূরণ হলো, যমুনা রাজা পূরণ হলো, যমুনার আশা পূরণ হলো, ও যমুনা রাজা পূরণ হলো, নৌকা বিলাস কইল, যমুনার আশা পূরণ হলো। নৌকা বিলাস কইল, যমুনা রাজা পূরণ হইল। জলযুদ্ধ কহি দোহা তীরেতে উঠিল, জলযুদ্ধ করি তোমার তীরেতে উঠিল। সখীগণ এসে সবে বেশ বানায়লো, সখীগণ এসে সবে বেশ বানায়ল। সখীগণ বেশ বসন পাল্টে দিলেন, রতন সিংহাসনে বসালেন। সব সখীগণ জয় দিতে লাগলো, কি বলে? মিলিল শ্যামেরো ভাবে নবীন কিশোরী, মিলিল শ্যামের ভাবে নবীন কিশোরী। পশু পাখি উল মত দোহরু পহে। পশু পাখি হল মতো দোহরু মদহরি। আগামীকাল রাত্রির ঠিক 8টায় ভগবান শ্রীকৃষ্ণের রূপভিসার আস্বাদন করব। কাল বহু তত্ত্ব জানতে পারবো ভগবান সম্বন্ধে। চলুন, এইখানে রইল কানে রইল রাধা গোবিন্দ লীলা, এইখানে রইল রাধা গোবিন্দ লীলা, মদন মনে হরি বলো, রাধা গোবিন্দ লীলা, হরে হরি বলো, রাধা গোবিন্দ লীলা। হরে হরি বলো। ভজনে তাই গৌরাধেশা, হরে কৃষ্ণ হরে রাম, ভজনে তাই গৌরাধেশা, হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌরাধেশা। হরে কৃষ্ণ হরে রাম।